ধাই কিরিকিরি পুরীর গজা এবার বাড়িতেই বানিয়ে ফেলো তাড়াতাড়ি। কেমন করে বানাবে দেখে নাও তবে ঝটপট। ময়দাটাকে একদম লুচির মতন করে বেলতে মানে ময়ানটা দিতে হবে। তারপরে 4টে এরকমভাবে রুটির মতন আকারে বেলে নেবে। তারপর একটার পর একটা পল্ল দিতে হবে। মাঝখানে একটা দিয়ে তারপরে তেল আর ময়দা দিয়ে একটু ঘুরিয়ে নিলে বেশ একটা আঠা আঠা হবে। তারপর আরেকটা করে পল্ল দিতে হবে। আমি জিনিসটাকে খুব আস্তে ধীরে দেখিয়েছি যাতে তোমরা প্রত্যেকটা স্টেপ ভালো করে বুঝতে পারো। দেখতে পাচ্ছ 3টে পল্ল অলরেডি দেওয়া হয়ে গেছে। এবার আসবে 4 নাম্বার পল্ল, সেটাকে সুন্দর করে সেট করে একটু বেলে নিয়ে এবার গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। গোল গোল করে ঘুরিয়ে বলতে একদম সেই এগরোলের মতন করে জিনিসটাকে পেঁচিয়ে নিতে হবে। পেঁচিয়ে নিয়ে সেটাকে একটুখানি হাত দিয়ে ডলে নিয়ে এবার সাইড দুটো একটু সরু হয়ে যায় তো দেখতে ভালো লাগবে না, তাই চাকু দিয়ে দুটো সাইডকে আস্তে করে দেখো কেটে নেওয়া হবে। কেটে নেওয়ার পরে এইবার তোমরা তোমাদের সাইজ মতন এবার পিস পিস করে কেটে নেবে। প্রত্যেকটা যে কটা হবে সেইগুলোকে নিয়ে এবার আস্তে করে বেলে তারপরে তোমার হচ্ছে পুরীর গজার তৈরি হবে। দেখতে পাচ্ছ কিভাবে হচ্ছে কেটে নেওয়া হচ্ছে। দেখো অনেকগুলো কেটে নেওয়া হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট। এই যে সাজিয়ে রেখেছে, এবার এখান থেকে একটা একটা করে নিয়ে এইভাবে বেলে নেওয়া হবে। এবার বেলে প্রত্যেকটা এরকম বেলে বেলে রেখে তারপরে দেখো কীভাবে 2-3টে করে দেখিয়ে দেওয়া হলো যাতে জিনিসটাকে তোমরা ভালো করে বুঝতে পারো। দেখো আমাদের বেলা সব কমপ্লিট। এইবার তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে ভাজতে হবে। দেখতে পাচ্ছ, আর ভাজাটা কিন্তু অল্প ভাজা না, বেশ লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে। দেখো আস্তে আস্তে রঙটা চেঞ্জ হচ্ছে, কিন্তু দেখো কেমন লাল লাল হয়ে গেছে। আর এক পাশে চিনির শিরাটাকে করে নিতে হবে। চিনির শিরাটা জলের মধ্যে 2-3টে এলাচ দিয়ে তারপরে চিনি দিয়ে বেশ তার তার হবে, এক তার মতন আসবে। তারপরে এইবার চিনির শিরা হয়ে গেলে গজাগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে চুবিয়ে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো যখন রস টস মেখে যাবে, একদম দেখো কি সুন্দর রস মেখে গেছে। দেখতেই পাচ্ছ সব, মানে এরকম স্টেপ বাই স্টেপ করলে জিনিসটা সত্যিই খুব সুন্দর হবে। এই দেখো রেডি আমাদের পুরীর গজা। আমাদের তো খেতে খুব ভালো লেগেছে, তোমরা দেখে জানিও কেমন হলো। কেমন